অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে এলাম। এই বিষয়টা না জানলে ১৬ তারিখের পর আপনাকে কাঁদতে হবে। আপনার মোবাইলটি সরকারিভাবে নিবন্ধন করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করতে হলে আপনাকে যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে সেগুলো একে, একে বলব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমত আপনাকে জানতে হবে IMEI নাম্বারটা কি? এটা আপনার মোবাইলের একটা নাম্বার। প্রতিটা মোবাইল বা প্রতিটা ল্যাপটপে এ ধরনের একটা সিরিয়াল নাম্বার থাকে, যে নাম্বারটা আপনার IMEI নাম্বার হিসেবে পরিচিত। তো IMEI নাম্বারটা আপনাকে বের করতে হলে আমি স্ক্রিনে যে পিকচার দিয়েছি ওগুলো অনুসরণ করবেন। আমি পাশাপাশি মুখে বলছি। প্রথমত আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে দিবেন, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, *#06 এটা দেওয়ার পর আপনার ডিভাইস ইনফো চলে আসবে, সেখানে IMEI নাম্বারটা দেখতে পাবেন ঠিক এভাবে। এছাড়া আপনার যদি iPhone হয়ে থাকে সেক্ষেত্রে iPhone-এর অ্যাবাউট এ গিয়েও আপনি নাম্বারটা দেখতে পারেন, কিংবা আমি যেভাবে করে আপনাকে দেখাচ্ছি প্যাকেটের উপর দেওয়া আছে। এভাবে প্রতিটা মোবাইলের প্যাকেটের উপরে কিন্তু দেওয়া থাকে। iPhone বলেন বা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন বলেন, সবকটা মোবাইলের প্যাকেটের উপরে কিন্তু IMEI নাম্বারটা দেওয়া থাকে। কিন্তু অনেকে প্যাকেটটা হারিয়ে ফেলেন। যারা প্যাকেটটা হারিয়ে ফেলেন তারা যেভাবে বের করবেন সেটা আপনাদের পদ্ধতিগুলো জানিয়ে দিলাম। এছাড়া আপনি কিভাবে জানবেন আপনার নাম্বারটা নিবন্ধন করা আছে কিনা সরকারিভাবে? সেটা জানতে হলে আপনাকে প্রথমত আপনার SMS অপশনে যেতে হবে। WhatsApp SMS না, মোবাইলের SMS অপশনে গিয়ে ডায়াল করবেন। ক্যাপিটাল লেটারে ঠিক এভাবে KYD এটা টাইপ করার পর আপনি সেন্ড করবেন 16002 এই নাম্বারে। 16002 এই নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে আপনাকে বলে দিবে আপনার নাম্বারটি আপনার মোবাইলটি সরকারিভাবে নিবন্ধিত আছে কিনা। যদি সরকারিভাবে নিবন্ধিত না থাকে ১৬ ডিসেম্বরের পরে আপনার মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি কোনো নেটওয়ার্ক পাবেন না, কোনো কাজ করতে পারবেন না, কোথাও কল করতে পারবেন না। তাহলে এখন থেকে আপনি দেরি না করে আপনার নাম্বারটা চেক করুন, এই ভিডিওটা অনুসরণ করে। যদি ভিডিওটা ভালো লাগে, গুরুত্বপূর্ণ মনে হয়, বাকিদের জানানোর প্রয়োজন মনে হয়, অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।